হ্যালো বিউপি এফবিএস অ্যাসপিরেন্টস ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ডস। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো অ্যান্ড জোরে সোরে তোমাদের বিউপি এফবিএস এর জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছ। তো এই ভিডিওটা কিন্তু বিউপি এফবিএস এর যারা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অর্থাৎ যারা বিজনেসের স্টুডেন্ট আছে, তোমরা হয়তো এসএসসি এবং এইচএসসিতে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করেছো, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তো এই ভিডিওটার টপিকটা যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো বা টাইটেল পড়েছো, এক্স্যাক্টলি দ্যাট ইজ হুইচ ইজ বিউপি এফবিএস অপরচুনিটি অর ট্র্যাপ। আসলে কোনটা তোমাদের জন্য? অ্যান্ড আমি এই কথাটা কেনই বললাম, কেননা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট isn't supposed to be a trap, right? It is supposed to be an entrance to your new journey, to your upcoming world. তো কেন এই এফবিএস এর এক্সাম তোমাদের জন্য ট্র্যাপ হতে পারে? So let's dive into the video and understand in details why did I make this statement and what is the reason behind it. So তোমরা অলরেডি কিন্তু জানো অ্যান্ড একটা কোর অ্যাডভান্টেজ পেয়েছো, সেইটা হচ্ছে 2025-এ কিন্তু বিউপির যে এফবিএস আছে এইটাই কিন্তু একটা হিউজ চেঞ্জ আনা হয়। আগে নর্মালি এফবিএসে একটাই এক্সাম আনা হইতো, এইটাই হচ্ছে তোমাদের ম্যাথ, জিকে আর ইংলিশের উপর একটা এক্সাম হইতো। এই তিনটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের যেই এফবিএস এর 5টা সাবজেক্ট ছিল, অর্থাৎ বিবিএ জেনারেল, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এন্ড ম্যানেজমেন্টের নাম্বারের ভিত্তিতে বা মেরিটের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে হচ্ছে সিট অ্যালোকেট করে দেওয়া হতো। তো এই ক্ষেত্রে সমস্যা ছিল যারা হচ্ছে আমরা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আছি, তাদের কিন্তু এই ম্যাথটাকে অনেক ভয় পাইতাম। ওই দিকেই কিন্তু আমাদের যে বিউপি আছে সেইটা অলমোস্ট নাই হয়ে যেত। ইনফ্যাক্ট এই যে বিউপি এফবিএস এর এক্সাম বসতো, এই এক্সামে কিন্তু মেজরিটি বিজনেস স্টাডিজই দিত না, কেননা এই যে ম্যাথ আর এই যে আইবি এর এক্সাম প্যাটার্নটা আছে এইটাকে আমরা সবাই ভয় পাইতাম। কামিং ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড মাইসেলফ, আমারও কিন্তু এই ম্যাথ, জিকে, ইংলিশের পার্টটা ভালোই ভয় লাগতো অ্যান্ড এইটার পিছনে আমার অনেক কষ্ট করা লাগছে টু ক্র্যাক বিবিএ জেনারেল। বাট এইটা কিন্তু সবার পক্ষে পসিবলও হয় না আর এইটা সবার জন্য রিস্কেও হয়ে যায়। তো এই বিষয়টাকে খেয়ালে রেখেই কিন্তু বিউপি এই 2025 সালে নতুন একটা স্ট্রাকচার আনে, যেইখানে এই যে 4টা ডিপার্টমেন্ট আছে, ফিন, এক, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই 4টার ভিত্তিতে হচ্ছে এফবিএস স্ট্রাকচারে অ্যাসাইন করা হয়। অর্থাৎ এই যে এফবিএস, এইখানে এখন 2টা এক্সাম হয়, একটা হইলো বিজনেস ব্যাকগ্রাউন্ডের আর একটা হইলো নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের। তো তোমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছো তারা কিন্তু তোমাদের যেই এইচএসসি বা এসএসসি সাবজেক্ট আছে, অর্থাৎ কমার্সের যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর পরীক্ষা দিয়েই কিন্তু এই যে 4টা ডিপার্টমেন্ট দেখছো, এই 4টার মধ্যে একটা ডিপার্টমেন্টে তোমার সিট এনশিওর করতে পারো। আর এই যে বিবিএ জেনারেলটাকে দেখছো, এইটা ঠিক আগের যেই স্ট্রাকচার আছে, অর্থাৎ ম্যাথ, জিকে, অ্যানালিটিক্স, এইটার উপরই এখনো পরীক্ষা হয় অ্যান্ড কথা চলছে এই বিবিএ জেনারেলটাকে হয়তো বিউপি আইবিএতে কনভার্ট করা হবে। তো এইটার কিন্তু একটা পসিবিলিটি আছে, বাট এই যে চেঞ্জটা, অর্থাৎ তোমরা নিজেদের সাবজেক্টে পরীক্ষা দেয়, এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এইটা হতে পারে তোমাদের জন্য খুবই একটা গুড ডিসিশন। এখন তোমাদের এই যে এফবিএস এর বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যে এক্সাম দিবা, এখানে কিন্তু তোমাদের হচ্ছে যে ইংলিশ আছে সেইখানে হচ্ছে তোমাদেরকে 25 মার্কস অ্যালোকেট করা হবে। বিজনেসের যেই সাবজেক্ট আছে সেখানে হচ্ছে তোমাদের 40 মার্কস অ্যালোকেট করা হবে। আর হচ্ছে জিকের জন্য হচ্ছে তোমাদের 10 মার্কস অ্যালোকেট করা হবে। আর তোমাদের যেই এফবিএস ফ্যাকাল্টিটা আছে এখানে কিন্তু টোটাল আছে 400টা সিট, অর্থাৎ তোমাদের যেই 4টা ডিপার্টমেন্টের কথা বললাম প্রত্যেকটায় 100টা করে সিট পাবা। টোটাল তোমরা সিট পাচ্ছ 400 সিট। তো এই 400 সিট কিন্তু হিউজ, আর সাবজেক্টগুলোও খুব ভালো ভালো। এমনিতে অনেক ইউনিভার্সিটির বিবিএতে অনেক বোগাস সাবজেক্ট থাকে, তো ওই বোগাস সাবজেক্ট না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই খুবই কোর আর কাজের সাবজেক্ট। তো এইখানে কিন্তু তোমরা একটা খুবই কি অ্যাডভান্টেজ পাচ্ছ, সেইটা হইলো তোমরা নিচের সাবজেক্টে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। আর তোমরা হচ্ছে টোটাল 400টা সিট পাচ্ছ, তাও হচ্ছে কোর যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এগুলোর উপর যদি একটা ভালো মার্ক এনশিওর করতে পারো, তাহলে কিন্তু ঢাকার মধ্যে একটা রেপিউটেবল পাবলিক ইউনিভার্সিটিতে খুবই কম খরচে এখান থেকে তোমরা বিবিএ কমপ্লিট করতে পারছো। তো এইটা কিন্তু তোমাদের জন্য অনেক ম্যাসিভ একটা সুবিধা। তো বিফোর আই জাম্প ইন টু দ্য প্রবলেমস, কেন আমি বিউপি এফবিএসকে বিজনেস স্টুডেন্টদের জন্য ট্র্যাপ বললাম, আমি একটা জিনিস মেনশন করতে চাই যে তোমাদের মধ্যে হয়তো অনেকেই প্রিপারেশন নিচ্ছ অথবা নেওয়া হয়তো স্টার্ট করবা। তো তোমাদের কিন্তু এই প্রিপারেশন নেওয়া সব থেকে এসেনশিয়াল যেই পয়েন্ট আছে সেইটা হলো বিউপি এফপিএস এর যে স্ট্যান্ডার্ড আছে বা যেই টাইপের কোয়েশ্চেন আসে ওইটার উপর প্রতিনিয়ত এক্সাম দাও। তো তোমরা যদি একটা রিলায়েবল এক্সাম ব্যাচ খুঁজে থাকো, তোমরা কিন্তু এই ভিডিওর যেই পিন কমেন্ট আছে সেখানে চেক করতে পারো, সেখানে আমি ডিটেলস দিয়ে দিব। আমরা আবির ডিকোডসের পক্ষ থেকে একটা এফবিএস ফোকাসড এক্সাম ব্যাচ চালু করছি। তো ফর ডিটেলস ডু চেক দ্য কমেন্ট বক্স। সো কন্টিনিউইং দ্য ভিডিও, এখন আসো আমরা এই বিউপি এফবিএস এর ট্র্যাপ
অর কি অ্যাডভান্টেজেস আছে সেইটার উপর একটু ফোকাস করি। তো দেখো, তো যেইটা তোমাদের অ্যাডভান্টেজ ছিল সেই অ্যাডভান্টেজটাই কিন্তু তোমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। কেন আমি এই কথা বললাম? বিউপি, এফবিএস কিন্তু তোমাদের কমার্সের যেই ৪ টা সাবজেক্ট অর্থাৎ এইচএসসিতে যেই ৪ টা সাবজেক্ট থাকে কমার্সের, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই ৪ টার উপরই কোয়েশ্চেন করে থাকে। এখন তোমরা এইচএসসিতে কিন্তু নরমালি এই মার্কেটিং আর ফাইন্যান্সের মধ্যে যেকোনো একটা পড়ো, অর্থাৎ অ্যাকাউন্টিং, ফিনান্স সবার জন্যই কম্পালসারি। আর হচ্ছে অনেকে হয়তো ফাইন্যান্স পড়ায়, অনেকে হয়তো মার্কেটিং পড়ায়। তো তোমরা কিন্তু একটা পড়লে অন্যটার ব্যাপারে আইডিয়া থাকে না। যেমন আমার ছিল এইচএসসিতে ফাইন্যান্স, এখন আমি কিন্তু মার্কেটিংয়ের ব্যাপারে এইচএসসি পর্যন্ত কোনোই আইডিয়া ছিল না, বেসিকও ছিল না। কিন্তু এখানে বিউপি, এফবিএস কিন্তু সেই ব্যাপারটা কেয়ার করতেছে না। ওরা কিন্তু বিজনেসের যেই সেগমেন্ট থাকবে সেখানে 40 মার্কসে ৪ টা সাবজেক্ট থেকেই কিন্তু কোয়েশ্চেন করবে। অর্থাৎ তুমি যদি ফিন নাও পড়ো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ফিন পড়তে হচ্ছে। আবার তুমি যদি মার্কেটিং নাও পড়ো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার মার্কেটিং পড়তে হচ্ছে। তো এই যে কম্পালসারি করে দিল ৪ টা সাবজেক্ট, এইটা কিন্তু তোমাদের জন্য এক্সট্রা একটা হ্যাসেল। এরপরে আসো নেক্সট যেই ডিসঅ্যাডভান্টেজটা আমার কাছে মনে হয়েছে সেইটা হলো ইংলিশ মিডিয়াম ব্যারিয়ার। এখন এখানে ইংলিশ মিডিয়াম বলতে কিন্তু ইংলিশ মিডিয়ামের সিলেবাসের কথা বলি নাই, এইখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। এখন তোমরা অনেকেই কিন্তু জানো আমরা বেশিরভাগই কিন্তু বাংলা মিডিয়ামের হয়ে থাকি। তো এই যে বাংলা মিডিয়ামে তুমি পড়ছো, তুমি কিন্তু তোমাদের যেই সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তোমরা পড়ছো বাংলায়, অলরাইট? তো তোমাদের কিন্তু কমন যেই টার্মিনোলজিগুলো বা ইংলিশে কোয়েশ্চেনটা পড়া বা কোয়েশ্চেনটা পরে কম্প্রিহেন্ড করা, অ্যান্সার বোঝার স্কিলটা কিন্তু নর্মালি ডেভেলপ হয় না। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, রেওয়া মিলের ইংলিশ নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এখন লেটস সে তুমি রেওয়া মিলে খুবই ভালো, রেওয়া মিলে কেউ তোমার ১ মার্কও কাটতে পারে না। বাট রেওয়া মিলের ইংলিশ যে ট্রায়াল ব্যালেন্স এইটাই তুমি জানো না। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি যে এই যে অ্যান্সার করবা, ট্রায়াল ব্যালেন্সটা কি সেইটাই জানো না। ওইটা থেকে কিভাবে তুমি অ্যান্সার করবা? তুমি তো জানোই না জিনিসটা কি। তো এই লিঙ্গুইস্টিক বা ইংলিশে যে কোয়েশ্চেন আসে এটা কিন্তু খুবই একটা কোর প্রবলেম। আর বিউপি, এফবিএস এর যেই কোয়েশ্চেন থাকে, যেই 75 মার্কসের কোয়েশ্চেন থাকে, এই 75 মার্কস কিন্তু পুরাটাই হয় ইংলিশে। অর্থাৎ 100% কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ। এইখানে প্রত্যেকটা জিনিস তোমাদের ইংলিশে জানতে হবে অ্যান্ড ইংলিশে জিনিসটাকে পড়ে, ইংলিশে জিনিসটাকে অ্যানালাইজ করেই কিন্তু ইংলিশের অপশনের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো তুমি যতই ভালো প্রিপারেশন নাও না কেন, বা তুমি হয়তো সেকেন্ড টাইমার হয়ে থাকতে পারো, তুমি ফার্স্ট টাইম বাংলায় প্রিপারেশন নিছো, এইটা কিন্তু তোমার জন্য একটা এক্সট্রা হ্যাসেল, যেটা তুমি স্পেশালি বাংলা মিডিয়াম থেকে হইলে তোমাকে ফেস করতে হচ্ছে। মুভিং অন টু আওয়ার নেক্সট প্রবলেম দ্যাট আই থিঙ্ক ইজ আ কোর প্রবলেম ইজ, এখানে কিন্তু তোমাদের জন্য কোনো স্ট্রিম অ্যালোকেশন নাই। তো বিউপি 2025 এর আগের যেই প্যাটার্ন ছিল, অর্থাৎ একটা মাত্র এফবিএস ছিল, ওইখানে এই প্যাটার্নটাই এক্সাম নেওয়া হইতো। এই প্যাটার্নটাই কিন্তু হচ্ছে আমরা কমার্সে বেশি একটা চান্স পাইতাম না। এখন ইভেন দো বিজনেস স্টাডিজ এর সাবজেক্টের জন্য নতুন করে হচ্ছে তোমাদের স্ট্রাকচার করা হয়েছে অ্যাডমিশন টেস্ট, কিন্তু এই যে 400টা সিট, এই 400টা সিটের মধ্যে কোনো সাবজেক্টের জন্য অর্থাৎ বিজনেস স্টাডিজ, সায়েন্স, হিউম্যানিটিস এদের জন্য কিন্তু কোনো সিট অ্যালোকেট করে দেওয়া হয় না। অর্থাৎ লেটস সে তুমি বিজনেস স্টাডিজে পড়ো, এখন তুমি ধরো আউট অফ 75 পাইলা 70, আরেকজন সায়েন্সে পড়ে বা হিউম্যানিটিজে পড়ে, ওরা আউট অফ 75 ওরা পাইলো হচ্ছে 71। তো এই যে তুমি বিজনেস স্টাডিজে পড়ো, ইউ হ্যাভ অলরেডি আইডিয়া অ্যাবাউট দ্য বিজনেস স্টাডিজ সাবজেক্ট, স্টিল তুমি কিন্তু এই এফবিএস এ চান্স পাচ্ছ না বা একটা সিট পাচ্ছ না। সেই ক্ষেত্রে কিন্তু ওরা তোমার থেকে 1 মার্ক বেশি পাওয়ার কারণে ওরাই সিটটা পেয়ে যাবে। তো এইখানে আনলাইক অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেমন ডিউতে কিন্তু বিজনেস স্টাডিজের জন্য সিট অ্যালোকেট থাকে, জিইউতেও কিন্তু সিট অ্যালোকেট থাকে, বাট বিউপি ইজ নট অ্যালোকেটিং এনি সিট টু এনি অফ দ্য স্ট্রিম। অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো সিট অ্যালোকেট থাকতেছে না। এইখানে টোটালি সিটটা অ্যালোকেট করা হয় বা মেরিটটা দেওয়া হয় নাম্বারের ভিত্তিতে। যে যত বেশি নাম্বার পাবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। তো এইখানে কিন্তু স্টিল ওই ফিল্টারেশনের প্রবলেমটা থেকেই যাচ্ছে। কেননা লাস্ট টাইম তুমি যদি 2025 এ দেখো, ইভেন স্ট্রাকচার চেঞ্জ করার পরও কিন্তু বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা এতটা চান্স পায় নাই কম্পেয়ার টু সায়েন্সের স্টুডেন্ট। কেননা ওদের কোয়েশ্চেনগুলো খুবই বেসিক থেকে করা হয়, ইভেন তো বিজনেসেরও বেসিক থেকে করা হয়, বাট সায়েন্সের জন্য জিনিসটা আরও ইজিয়ার হয়ে যায় অ্যাজ তারা হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য পড়াশোনা করে, তো ওরা ইজিলি এই এফবিএস এর এক্সামগুলো ক্র্যাক করতে পারে। এই পয়েন্টটা কিন্তু আমি টোটালি ফার্স্ট টাইমার যারা এক্সাম দিবা তাদের কথা ভেবে এই পয়েন্টটা ইনক্লুড করেছি। এই পয়েন্টটা হচ্ছে সেকেন্ড টাইমার থেকে। এখন দেখো, আমরা যদি ফার্স্টের ডিসঅ্যাডভান্টেজগুলো একটু সামারি দেই, সেইটা হচ্ছে কোয়েশ্চেন পুরো ইংলিশে হবে আর হচ্ছে 4টা সাবজেক্টের উপরই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে বিজনেসের যেই 4টা সাবজেক্ট আছে। তো
একজন সেকেন্ড টাইমার সে আগে যেহেতু অলরেডি পরীক্ষা দিয়ে দিছে আর তার হাতে তোমার থেকে বেশি টাইম পাবে কম্পেয়ার টু যে কিনা কেবল এইচএসসি শেষ করলো, সে যদি বাংলা মিডিয়ামের হয়, লেটস সে বাংলা মিডিয়াম, সে কিন্তু অলরেডি প্রত্যেকটা সাবজেক্ট আবার ইংলিশে পড়া প্লাস 4টা সাবজেক্ট অর্থাৎ অ্যাডিশনাল, লেটস সে আগে মার্কেটিং পড়েনি, তো মার্কেটিংয়ের বেসিকটা স্ট্রং করার জন্য ইনাফ টাইম পাবে। কিন্তু একজন ফার্স্ট টাইমের কথা যদি বলি, ফার্স্ট টাইমে কিন্তু ফার্স্টে অনেক কনফিউজ থাকে, তার প্রাইমারি টার্গেট থাকে সে হয়তো ডিউতে পড়বে, তো ডিউতে কিন্তু এই মার্কেটিং বা ফাইন্যান্সের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করা লাগে। তার উপর কেউ যদি শুধুমাত্র বিউপি টার্গেট করে, সে হয়তো ইংলিশ টার্মগুলো পারে না, অথবা 4টা সাবজেক্টের মধ্যে নতুন যেই সাবজেক্টটা সেইটায় কখন এত টাইম দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য সেকেন্ড টাইমার একটা হিউজ থ্রেট হইতে পারে, কেননা তারা কিন্তু টাইম বেশি পাচ্ছে আর অলরেডি এক্সাম দেওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে অলরেডি একটা আইডিয়া আছে, তারা ওইভাবে একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারছে। কিন্তু তোমরা কিন্তু ওই দিক থেকে ল্যাক করে যাচ্ছ, আনলেস তোমাদের আগে থেকে হয়তো ইংলিশের উপর ভালো দক্ষতা আছে অ্যান্ড মার্কেটিং বা ফাইন্যান্স আগে থেকে একটা ভালো আইডিয়া এনে রাখছো। সো দিস ক্যান অলসো বি আ ভেরি বিগ প্রবলেম ফর ইউ। সো এইখানে একটা প্রবলেম আমি মেনশন করতে চাই, সেইটা হইলো এইখানে লেখা নেই, এইটা আমি অ্যাডিশনালি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হইলো ইউ উইল নিড টু টেক সেপারেট প্রিপারেশন ফর ইংলিশ। লেটস সে তুমি ডিউর যেই সিউনির অথবা জিউর যে এফবিএস আছে সেইটার জন্য প্রিপারেশন নিছো, তো এগুলার জন্য যে ইংলিশের প্রিপারেশনটা নিছো সেই ইংলিশের প্রিপারেশন দিয়ে কিন্তু তুমি এফবিএস অর্থাৎ বিউপির যেই ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ আছে এটা ক্র্যাক করতে পারবে না, কারণ বিউপির যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ইংলিশ পার্টটা থাকে কোয়েশ্চেনে, এটা কিন্তু এইগুলার তুলনায় কম্পারেটিভলি অনেক হার্ড হয় আর ডিফারেন্ট বই থেকে করা হয়, জিআরই জিম্যাটের স্ট্যান্ডার্ড ফলো করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে হবে। আর বিউপি কিন্তু নর্মালি ইংলিশ একটা 5 বার সেট করে, উইচ ইজ 40%। তো তোমাদের কিন্তু আউট অফ 25 তোমাদের মিনিমাম 10 পাইতে হবে। আর এইটা কিন্তু তোমাদের যেই আগের বা অন্যান্য ইউনিভার্সিটি প্রিপারেশন আছে ওইটা দিয়ে ক্র্যাক করাটা একটু কঠিন, কেননা অ্যাজ এ অলরেডি সেইড এই বিউপি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট বই বা ডিফারেন্ট স্ট্রাকচার ফলো করে আর ওদের কোয়েশ্চেনগুলো আরও হার্ডার হয়। সো এই জিনিসটা আমি মেনশন করে রাখলাম। Moving on to our next problem or disadvantage that I feel student from business studies usually face is কোনো অথেন্টিক কোয়েশ্চেন ব্যাংক নেই। এই জিনিসটা কিন্তু আমি বারবার আমার ভিডিওতে মেনশন করি যে বিউপি কিন্তু তাদের যে কোয়েশ্চেন থাকে অ্যাডমিশনের কোয়েশ্চেন এগুলো কিন্তু পাবলিশ করে না, ঠিক আছে? ওরা হচ্ছে এক্সাম দেয়, এক্সাম শেষ হওয়ার পর তোমাদের যে নৈর্ব্যক্তিকের শিটটা আছে অর্থাৎ এমসিকিউ শিট আছে ওইটার সাথে কিন্তু তোমাদের যে কোয়েশ্চেন পেপার আছে সেইটা ফেরত নিয়ে নিবে। সো দের ইজ নো রিলায়েবল সোর্স অফ অথেন্টিক কোয়েশ্চেন। এখন একটা জিনিস আমি তোমাদেরকে ওয়ার্ন করতে চাই বা সতর্ক করতে চাই, সেইটা হইলো এই ডেসপারেট স্টুডেন্টদেরকে ইউজ করে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, ইনফ্যাক্ট বিউপিরই অনেক স্টুডেন্ট আছে যারা ধরো এফবিএস এ পড়েও না, তারা হচ্ছে র্যান্ডম কিছু কোয়েশ্চেন মানে জাস্ট কিছু টাকা কামানোর জন্য তোমাদের কাছে বিভিন্ন কোর্স সেল করে অথবা বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, এইটাকে তারা রিয়াল বলে সেল করে, যেখানে বিউপি কোয়েশ্চেনই পাবলিশ করতেছে না। তারা তুমিই ভাবো যে কোয়েশ্চেনটা কিভাবে পাবে। এই জন্য তোমাদের যেইখানেই যাও না কেন আগে ভেরিফাই করতে হবে যে যেখানে ভর্তি হচ্ছ বা যেখানে এক্সাম দিচ্ছ সেইখানের কোয়েশ্চেন কতটা রিলায়েবল, তারা কতটা স্ট্যান্ডার্ড মাফিক কোয়েশ্চেন করে, কেননা অথেন্টিক কোয়েশ্চেন কারোই নয়। তো ওদের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেইটা কে অ্যাকুরেটলি ফলো করতে পারে চেষ্টা করবা ওইখানেই ভর্তি হইতে। আর এইটা খুঁজতে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হয়, এই কারণে কিন্তু আমি তোমাদের কথা ভেবে আবির ডিকোজের পক্ষ থেকে তোমাদের জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের এক্সাম দিয়ে নিজেদের অবস্থান জানা বা কি দুর্বলতা আছে কি স্ট্রেংথ আছে তোমাদের, সেইটার জন্য তোমাদের জন্য আমি একটা এক্সাম ব্যাচ লঞ্চ করছি। তো এই এক্সাম ব্যাচে কিন্তু তোমরা 18টা উইকলি এক্সাম পাবা আর হচ্ছে তোমরা 15টা ফুল লেন্থ এফবিএস এক্সাম পাবা, যেটার মার্ক থাকবে 40। এখানে কমার্সের যে কোর সাবজেক্টগুলো থাকবে সেইটার উপর এক্সাম নেওয়া হয়ে থাকবে। তো তোমরা যদি এখানে ভর্তি হইতে চাও অথবা এটা ব্যাপারে ডিটেলসে জানতে চাও, আমাদের চ্যানেলে যে পোস্ট সেকশন আছে সেইখানে গেলে তোমরা কিন্তু এক্সাম ব্যাচের ডিটেলস অ্যান্ড আমার কন্ট্যাক্ট ইনফো অ্যান্ড কিভাবে ভর্তি হতে হবে সেইটা তোমরা জানতে পারবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও এবং নিজেদের পজিশন আরও স্ট্রং করতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা চেক আউট করতে পারো অ্যান্ড ভর্তি করতে পারো। সো লাস্ট যেই ডিসঅ্যাডভান্টেজ যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেইটা হলো বিউপি এফবিএস এর কাটমার্ক অনেক হাই থাকে। অ্যাজ এ অলরেডি সেইড বিউপির যে এই যে বিজনেসের কোর সাবজেক্টগুলো আছে এইটা কিন্তু খুবই বেসিক বা ফাউন্ডেশনাল নলেজের উপর বেস করে করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যারা ধরো ইভি থেকে আসে ইংলিশ ভার্সন অথবা ইএম থেকে আসে, তাদের কিন্তু অলরেডি যেহেতু একটা ইংলিশ টার্মিনোলজিগুলোর উপর ভালো একটা দক্ষতা আছে, তার উপর আবার ধরো অনেক সেকেন্ড টাইমার থাকে যাদের মধ্যে ভালো অ্যাসপাইরেশন আছে, ওরা ভালো মতো প্রিপারেশন নেয়। তো এই 40 মার্কসে কিন্তু তারা ইজিলি 37, 38 তুলে ফেলে। তো তুমি ধরো ভালো মতো ইংলিশের প্রেপ জানো না,
ইংলিশের টার্মগুলো জানো না অর তোমার স্ট্রং একটা প্রিপারেশন নেই, আউট অফ 40 তুমি 30 অর 31 দিয়ে আসলে, তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমার চান্সটা অনিশ্চিতই বলতে পারো আর হবেই না ধরে নিতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু লাস্ট বছরের রেজাল্ট যদি আমরা অ্যানালাইসিস করি, এই এফবিএস এ চান্স পাওয়ার জন্য কাট মার্কটা অনেক হাই থাকে, তোমাদের অনেক বেশি নাম্বার পাইতে হবে। এই বিজনেসে মিনিমাম 35 প্লাস হচ্ছে সেফ মার্ক, এছাড়া ইংলিশ আউট অফ 20 প্লাস পেতে হবে, আর জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্সে যত তোমরা তুলতে পারো। So these were all the disadvantages that I felt business study student go through during their BUP FBS admission journey. তো তোমাদের কি মনে হয়, তোমরা কি আমার সাথে একমত করো নাকি তোমরা অ্যাডিশনাল কোনো প্রবলেমও ফেস করে থাকো, সেইটা আমাকে অবশ্যই জানাবা। আর তোমাদের মধ্যে যারা একটু এক্সাম দিয়ে নিজেদের অবস্থানটা পরীক্ষা করে দেখতে চাও, বুঝতে চাও কি টাইপের এক্সাম আসে আর তোমার পজিশন কোথায়, সেই ওয়াইজ তুমি প্রিপারেশনটাকে তোমার আরও স্ট্রেংথেন করবা। অ্যাজ আই অলরেডি মেনশন, আবির ডিকোডস আমাদের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যেইখানে তোমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই 4টা সাবজেক্টের উপরই এক্সাম নেওয়া হয়ে থাকবে। এইখানে তোমরা পাবা হচ্ছে 18টা উইকলি এক্সাম, যেটা সিলেবাস ওয়াইজ হবে, আর সিলেবাসটা আমি তোমাদেরকে গুগল শিটসে প্রোভাইড করে দিব। অ্যান্ড 15টা ফুল লেন্থের বিউপি এফবিএস এর যে বিজনেস সেগমেন্ট আছে 40 মার্কসের, ওইটার উপর 15টা কোয়েশ্চেন থাকবে। আর অল অফ দিস উইল বি অনলি অ্যাট 500 টাকা। ইয়েস, অনলি 500 টাকায় কিন্তু তোমরা কোর্সে ভর্তি হতে পারো। আর তোমাদের মাথায় চিন্তা আসতে পারে, সাসপিশন আসতে পারে, যে এটা স্বাভাবিক আশাই যে আমরা যে কোর্স লঞ্চ করতেছি, আমি অলরেডি বললাম যে অনেকেই বোগাস কোয়েশ্চেন বানায় অর আনরিলায়েবল কোয়েশ্চেন বানায়। তো এইখানে কিন্তু আমি তোমাদের জন্য একটা ফ্রি এক্সামের কিউআর রেখেছি, তোমরা কিন্তু এই কিউআরটাকে স্ক্যান করলে একটা ফ্রি এক্সাম পেয়ে যাবা গুগল ফর্মে। সেই এক্সামটা দিয়ে কিন্তু তোমরা আমাদের রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি চেক করতে পারো এবং তারপরেই ভর্তি হতে পারো। আর যারা ভর্তি হতে চাও, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই টেক্সট করবা। অ্যান্ড ফর অ্যাডিশনাল এনি ইনফরমেশন ইউ ক্যান টেক্সট মি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দ্য ভিডিও, অ্যান্ড ফর ফার্দার বিউপি এফবিএস রিলেটেড গাইডলাইন ডু সাবস্ক্রাইব আওয়ার channel. Thank you for watching.